আসসালামু আলাইকুম সবাইকে। রুটিন আমাদের পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুটিন বা পরিকল্পনা। আমরা এটাকে প্ল্যানিংও বলতে পারি। ইংরেজিতে একটা কথা আছে, প্ল্যানিং ইজ দ্য হাফ ডান অফ দ্য ওয়ার্ক। কাজের অর্ধেক হচ্ছে পরিকল্পনা। তো তুমি তোমার পড়াশোনাকে কিভাবে সাজাবা, কি কি পরিকল্পনা করবা, এটা আগে থেকে তোমাকে প্ল্যান করে রাখতে হবে। এই জন্য দরকার আমাদেরকে একটা সুষ্ঠু রুটিন প্রয়োজন। প্রত্যেকের জীবনটা হচ্ছে যদি ডিসিপ্লিনের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদেরকে রুটিন মাফিক জীবন যাপন করতে হবে। এই রুটিন মাফিক একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ রুটিন তৈরি করা। এবং শুধু রুটিন তৈরি করলেই হবে না, সেই রুটিনটা তোমাকে মেনটেন করতে হবে। তোমার রুটিনটা হচ্ছে দুইটা রুটিন হবে। একটা রুটিন হচ্ছে তোমার 24 আওয়ার্সের রুটিন। 24 ঘন্টায় তুমি কোন টাইমে কি করো এটার একটা রুটিন তৈরি করতে হবে। সাপোজ তুমি সকালবেলায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় উঠেছো ঘুম থেকে, বা ভোরে ঘুম থেকে উঠছো। উঠার পরে তুমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে ধর্মীয় কিতাব পাঠ করে বা নামাজ আদায় করে তুমি পড়তে বসছো। সকাল ভোরে পড়াশোনা করার গুরুত্ব খুবই অপরিসীম। কারণ আমাদের ব্রেনটা সকালবেলা যতটা ফ্রেশ থাকে, রাতের বেলা কিন্তু এতটা ফ্রেশ থাকে না। অনেক শিক্ষার্থী আছে যারা রাতের বেলা অনেক রাত জেগে পড়াশোনা করে, কিন্তু রাত জেগে পড়াশোনা হচ্ছে সকালে পড়াশোনাটা করা খুবই উত্তম। এবং এই টাইমে পড়লে অনেক কিছু মনে থাকে। তো তুমি পড়াশোনাটা সকাল ভোরে ঘুম থেকে উঠে ট্রাই করবা। এবং আমরা জানি যে একটা প্রবাদ আছে, আর্লি টু রাইজ আর্লি টু বেড, অর্থাৎ যত তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমাতে যাবা তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই রুটিনটা আমাদের মধ্যে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুব সকালে ঘুম থেকে উঠবো, উঠে পড়াশোনা করতে হবে। এটা যদি তুমি না করে থাকো, তাহলে আজই অভ্যাস করো এবং সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠো। আমার অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার রাতে ঘুম আসে না। ঘুম আসার একটা উপায় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যাও। কয়েকদিন সকালে ঘুম থেকে উঠো, উঠেই হচ্ছে যে পড়াশোনা করো, তখন দেখবে রাতে অটোমেটিক ঘুম চলে আসবে। আর ঘুম থেকে সকালবেলা যে অ্যালার্মটা দিবা, এই অ্যালার্ম দেওয়ার সময় মোবাইলটা একটু দূরে রাখবা। মোবাইলটা যদি দূরে রাখো, তাহলে হচ্ছে তুমি মোবাইল বন্ধ করার জন্য হলেই তুমি ঘুম থেকে উঠবা। উঠে যখন মোবাইল অফ করতে আসবে তখন আর তোমার ঘুম আসবে না। কিন্তু তুমি যদি মোবাইল বালিশের নিচে রাখো, তাহলে তুমি অ্যালার্ম বাজলে অটোমেটিক মোবাইলটা অফ করে দিবা। সো এটা মোবাইলটা দূরে রাখবা। এবার সকালে ঘুম থেকে উঠে সকালবেলায় পড়াশোনা করবা। করার পরে হচ্ছে নাস্তা করলা। তারপরে যাদের মর্নিং শিফট স্কুলে গেলা, স্কুল থেকে এসে একটু রেস্ট নিলা। তারপর হচ্ছে গোসল বা দুপুরে খাওয়া দাওয়া করলা। তারপরে দুপুরে যদি একটু রেস্ট না, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে পড়তে বসলে আবার বিকালবেলায়। পড়তে বসে আসরের নামাজ পর্যন্ত পড়াশোনা করলা। তারপর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলার ব্যবস্থা করলা, খেলাধুলা করলা বা এক্সারসাইজ করলা, বা হচ্ছে একটু নিজেকে সময় দিলা। এটা আর পড়াশোনা করার প্রয়োজন নাই এই টাইমটাতে। তারপরে মাগরিবের নামাজের পরে আবার পড়তে বসলা হালকা নাস্তা করে। রাত্রে অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 বা 9, তোমরা 8, 9, 10 যেই ক্লাসের স্টুডেন্ট না হোক না কেন, তোমরা ট্রাই করবে সর্বোচ্চ 11টা কি 12টার মধ্যে ঘুমিয়ে যেতে। তো 11টা বা 12টা পর্যন্ত তুমি পড়াশোনা করলা। করে এর মধ্যে হচ্ছে তুমি আবার খাবার দাবার খাইলা। তুমি 10টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে খেয়ে টেয়ে রাতে আরেকটু পড়াশোনা করলা। তারপর ঘুমিয়ে যাবা 12টার, সর্বোচ্চ 12টা, এর বেশি যাতে না হয়। 12টার পরে ঘুমালা। 12টার মধ্যে ঘুমিয়ে গিয়ে হচ্ছে আবার সকাল ভোরে ঘুম থেকে উঠলা। তোমার মোটামুটি রুটিনটা, এই 24 আওয়ার্সের রুটিনটা এরকম হতে হবে। আর পড়াশোনার রুটিনটা কিভাবে হতে হবে, পড়াশোনার রুটিনটা তুমি ভাগ করে নাও তোমার কয়টা সাবজেক্ট। যেমন ক্লাস 9-10-এ যারা আসো সায়েন্সের শিক্ষার্থী, তোমাদের হচ্ছে ইংরেজি, বাংলা, আইসিটি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা। এর মধ্যে কমার্সের শিক্ষার্থীদের গ্রুপের সাবজেক্টগুলোতে ভিন্নতা আসবে, অর্থাৎ তাদের আসবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা, উদ্যোগ, এগুলো যুক্ত হবে। তো এই রুটিনটা তুমি ওই সপ্তাহে এই কয়টা সাবজেক্ট, ইংরেজি, বাংলা, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর হচ্ছে ইসলাম শিক্ষা, টোটাল হচ্ছে 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্ট তোমাকে 7 দিন প্রতিদিনে, মানে এই 10টা সাবজেক্ট যাতে 7 দিনের মধ্যে থাকে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি হয়, যেমন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি লাস্ট কবে ইসলাম শিক্ষা পড়ছো, বা লাস্ট কবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ছো। আমরা দেখি এসএসসি পরীক্ষার রেজাল্টকে অ্যানালাইসিস করলে দেখা যায় সবচেয়েতে গোল্ডেন এ প্লাস যারা মিস করছে কিন্তু এ প্লাস পেয়েছে, সবচেয়ে বেশি গোল্ডেন মিস হওয়ার কারণ হচ্ছে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা ইসলাম শিক্ষা। বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বেশি এ প্লাস মিস হয়। এটার কারণটা কি? কারণ স্টুডেন্টরা মনে করে এটা তো সমাজ সহজ সাবজেক্ট, এটাকে ভালোভাবে পড়া না। এই জন্য এটা করা যাবে না, আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্ব দিতে হবে।
প্রত্যেকটা সাবজেক্টকে সপ্তাহের মধ্যে রাখতেই হবে রুটিনের মধ্যে। এবার তুমি ভাগ করে না, যেমন গণিত প্রতিদিন রাখতে হবে, গণিতটা এবং ইংলিশটা প্রতিদিন রাখবো, গণিত এবং ইংলিশ প্রত্যেকদিন রুটিনে থাকবে। তারপরে গ্রুপের সাবজেক্ট, ফিজিক্স সপ্তাহে কয়দিন পড়বা, 3 দিন হতে পারে বা 2 দিন হতে পারে, আধা ঘন্টা করে রাখো। বায়োলজি সপ্তাহে 3 দিন বা 2 দিন আধা ঘন্টা করে রাখো। তারপর হচ্ছে হায়ার ম্যাথ, এটাও 2 দিন বা 3 দিন, 3 দিন রাখতে হবে তোমাকে, হায়ার ম্যাথ করতে হবে, করার জিনিস। এরপর হচ্ছে বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রের গল্প বা কবিতাগুলা এটা পড়তে হবে, এটা আধা ঘন্টা রাখলা, 3 দিন রাখলা। আর বাংলা দ্বিতীয় পত্রের 2টা অংশ, একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নৈমিত্তিক অংশ, মানে লিখিত অংশ। তো এমসিকিউ অংশ যেটা রয়েছে সেটার জন্য গ্রামারগুলো বুঝে বুঝে পড়তে হবে, এটাও গুরুত্বপূর্ণ, এখানেও স্টুডেন্টরা মিস করে প্লাস। তো এমসিকিউ এর জন্য তোমাকে বাংলা দ্বিতীয় পত্র অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন বা 3 দিন রাখতে হবে, যেটা তুমি পড়বা। তারপর ইসলাম শিক্ষা, এটা সপ্তাহে 3 দিন রাখতেই হবে। এবার কোন টাইমে তুমি রাখবা এটা তোমারই ঠিক করবা, তোমার কোন টাইমে কোন, যেমন অনেকে সকালবেলা গণিত করলে মনে থাকে, অনেকে রাতের বেলা করলে মনে থাকে, অনেকে ইংলিশ সকালবেলায়, আমি বিশেষ করে মুখস্থ অংশ যেগুলো রয়েছে সেগুলো সকালবেলা রাখবা, ইংলিশের প্যারাগ্রাফ, রচনা, কম্পোজিশন, এগুলো সকালবেলা রাখবো, এগুলো মুখস্থ করতে হবে। তো এইভাবে তুমি তোমার রুটিনটা সেট আপ করো, সাজাও যে কোন টাইমে কোনটা রাখলে সুবিধা হয়। আমাকে অনেক স্টুডেন্টরা এসে বলে যে স্যার আমি গণিতে দুর্বল, আমার গণিত মানে আমি বুঝি না বা মনে থাকে না, তাদেরকে আমি সাজেশন দেই গণিতটাকে তুমি ভাগ করে ফেলো, যেহেতু গণিতটা তোমার দুর্বলতা আছে এইখানে, তুমি বীজগণিতটা একটা অংশে রাখো, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি আরেকটা অংশে রাখো। তো প্রতিদিন সকালবেলা করবা বীজগণিত, আর রাতের বেলা করবা জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, অর্থাৎ 2টা অংশে রাখো। যাদের ইংলিশে দুর্বলতা আছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা করো, বা ইংলিশ গ্রামার অংশ একটা রাখো, যে প্রতিদিন গ্রামার আমি এই টাইমটাতে করব। একটা রাতে টাইম রাখো আধা ঘন্টা, যে এই টাইমে তুমি গ্রামার পড়বা, বা 45 মিনিট রাখো। আর সকালবেলা মুখস্থ অংশগুলো রাখো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মুখস্থ অংশগুলোকে একটা সিলেবাস করে ফেলবা তোমরা প্রত্যেকেই। বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন, এগুলাকে দেখে তুমি একটা রুটিন করো যে আমি প্যারাগ্রাফ 10টা প্যারাগ্রাফ পড়বো বা 5টা প্যারাগ্রাফ পড়বো, কি কি পড়বা এটার একটা তোমার রুটিন করে ফেলো। তুমি একটা সিলেবাস সাজিয়ে পড়ো, সাজেশন করে ফেলো, প্রত্যেকটা স্টুডেন্টের একটা সাজেশন দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেখা, হ্যান্ড রাইটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্টের A+ পাওয়ার জন্য হ্যান্ড রাইটিং অনেক বেশি হেল্প করে। এই জন্য প্রত্যেক দিন যাদের লেখা খারাপ, আধা ঘন্টা থেকে মানে 20 মিনিট বা আধা ঘন্টা হচ্ছে টাইম রাখো, যে কিন্তু প্রতিদিন লিখবা, লিখলে হচ্ছে লেখা সুন্দর হবে, লেখাটা ক্লিয়ার হওয়া দরকার। তো এইভাবে তুমি তোমার রুটিনটাকে সাজাও। আমি আপাতত তোমাদের আজকের এই ভিডিওতে হচ্ছে রুটিনটা কিভাবে সাজাবে এটার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। এরপরে এই রুটিন রিলেটেড তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমার রুটিন কোন জায়গায় সমস্যা, তোমার কোন জায়গায় সমস্যা ফেস করছো, কোন সাবজেক্টের দুর্বলতা, কোন বিষয়ে সমস্যা, সেটা কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই ওটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা প্রত্যেকেই এই রুটিনটা সাজাও। প্ল্যানিং, আমরা একটা উক্তি অ্যালেনের একটা উক্তি আমরা এর আগে তোমাদেরকে একদিন বলেছি যে ফেইলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেইল, অর্থাৎ পরিকল্পনা, সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া মানে মানে ব্যর্থ হওয়ার একটা পরিকল্পনা করা। এই জন্য তোমাকে সুষ্ঠু এবং সুন্দর একটা প্ল্যান করতে হবে, রুটিন করতে হবে। আলটিমেটলি টার্গেট A+, টার্গেট গোল্ডেন A+, আমাদেরকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেতেই হবে। এটা পাওয়ার জন্য আমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে, প্লাস আমাদেরকে সবকিছু শিখতে হবে, শুধু A+ না, ভালো কিছু শিখে A+ পেতে হবে। সো এটার জন্য একটা নিয়মানুবর্তী হতে হবে, রুটিন মাফিক পড়াশোনা করো। যত খারাপ স্টুডেন্ট হোক না কেন, তুমি যদি রুটিন মাফিক পড়ো তাহলে তুমি ভালো হয়ে যাবে অটোমেটিক। কিন্তু তুমি একদিন আবেগ হয়েছে আমার এই বক্তব্যের পরে, তোমার মধ্যে এত বেশি মোটিভেটেড হয়ে গেছো, তুমি তুমি আজকেই হচ্ছে যে ইংলিশ পড়া শুরু করছো, সারাদিন ইংলিশ পড়া একবার শেষ করে দিছো, আগামী 15 দিন ইংলিশ ধরোই নেই, এইটা বললে হবে না। তুমি আজকে কম পড়ো, মানে আধা ঘন্টা পড়ো, কম পড়ো, কিন্তু এটাকে কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিকভাবে এটা ধরে রাখো, তাহলে দেখবে যে তোমার পড়াশোনা একটা গতি আসবে। প্রত্যেকটা সাবজেক্ট রুটিন মাফিক সাজাও, যে 10টা সাবজেক্ট 7 দিনে, আমি যদি আধা ঘন্টা করে হয় তাহলে 10টা সাবজেক্ট হচ্ছে 30 মিনিট করে, 300 মিনিট, মানে এইভাবে হচ্ছে যে আমি কি মানে তোমার মতো করে তুমি সাজিয়ে রাখো যে কিভাবে তুমি পড়বা। সো আশা করি তোমাদের জন্য বেস্ট রুটিন হবে, এবং তুমি যদি সুন্দরভাবে সাজাতে পারো, কে কত ঘন্টা পড়বা, কত ঘন্টা ঘুমাবা, কত ঘন্টা স্কুলে যাবা, কত ঘন্টা ক্লাস করবা কোচিংয়ে, এগুলো সব সাজিয়ে একটা সুন্দর রুটিন করো, হোপফুলি একটা সুন্দর লাইফ হবে সামনে এবং অনেক ভালো কিছু করতে পারবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।